কেমন আছেন? বিডিএআই প্রোতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটাতে আমরা দেখব যে আমাদের কাছে কোন কোন মডেলগুলো অ্যাভেলেবল আছে এবং কি নিয়মকানুন প্রত্যেকটা মডেলের জন্য। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড দেওয়া রয়েছে। তো এখানে দেখুন যে আমাদের বিভিন্ন প্যাকেজগুলো, ধরেন উপরে ছিল জেমিনি আলট্রা, জেমিনি প্রো, অনেকগুলো কিন্তু অ্যাভেলেবল। যেগুলো সবুজ এগুলো সবই আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকগুলো অ্যাভেলেবল আছে। এটা কিন্তু আপনার শেয়ার্ড সাবস্ক্রিপশন, নিচে কিন্তু লাল দেখছেন অনেকগুলো, ওগুলো ব্যবহার করা যাবে না। তো জেমিনির ছিল এটা, ধরুন যে ক্লডের ট্যাব, এখানে বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে। আবারও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওয়ার জন্যে আপনাদেরকে কিউআর কোড দেওয়া হয়েছে। একটা ক্লড ম্যাক্সের জন্য এতগুলো সিট রয়েছে, আপনারা যে কোনোটাতে জয়েন করতে পারবেন। দেখুন যে ক্লড প্রো গ্রিনটা এই মুহূর্তে মাত্র একটা ফাঁকা রয়েছে, বাকিগুলো কিন্তু সব ইউজ হচ্ছে। আবার নিচে সাধারণ ক্লড নিলে সেটাও কিন্তু আপনারা দেখতে পারছেন যে অনেকগুলো সিট অ্যাভেলেবল আছে, আর সাথে অনেকগুলো কিন্তু ব্যবহারও হচ্ছে। এটা হচ্ছে জেমিনির জন্য নিয়মকানুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য কিওয়ার্ড জিপিটি প্রো, জিপিটি প্লাস, জিপিটি ফ্রি, সবগুলোই কিন্তু অনেক অপশন আপনাদের জন্য অ্যাভেলেবল আছে। মিড জার্নির সেল একটু কম হয়, মাত্র একটি রাখা হয়েছে, ওটা সবসময় ফ্রি থাকে। এটা হচ্ছে আপনার ইউজার সেন্টার। এখানে আপনার আমি যেহেতু এখনও লগ ইন করিনি, কিছুই নেই ওখানে। তো এরপরে আপনাকে দেখাবো আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লগ ইন নাওতে ক্লিক করে এখানে চলে আসুন, রেজিস্টার নাও, যে কোনো একটি ইউজার নেম সেট করুন। এটি মনে রাখার চেষ্টা করবেন। আমি ধরুন নিয়ে নিচ্ছি ইফ্লিক্স স্টোর। পাসওয়ার্ড আমি একটা নিজের ইচ্ছে মতো দিয়ে নিলাম, এটাও মনে রাখবেন। সুবিধা হলে আপনি হয়তো আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন, যেমনটি আমি করে নিচ্ছি, যেন ভবিষ্যতে আমি এটা ভুলে না যাই। দেখুন উপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল, যেমনটি বলছিলাম সেভ করে নিলাম। তারপরে এই যে এখানে থেকে লগ ইন করছি। লগ ইন করার পরে সব কিছু কিন্তু আগের মতোই রয়েছে, জেমিনি, ক্লড, জিপিটি, মিড জার্নি, ইউজার সেন্টার। দেন কিন্তু আমাদের একটা নতুন ট্যাব অ্যাড হয়েছে এবং উপরে কী পরিমাণ আমরা ব্যবহার করছি বা আমাদের ইউজার সেন্টার এই টাইপের মেনুগুলো অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা একটা কোড রিডিম করে আপনাকে দেখাবো। তো ধরুন যে উপরে না হলো জেমিনির একটা কোড, যেটা আপনারা আমাদের কাছ থেকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে পাবেন অর্ডার করার পরে। এক্সচেঞ্জ কোডে ক্লিক করার পরে এখানে কোডটা কপি পেস্ট করলাম, রিডিম নাওতে ক্লিক করলাম, উপরে এক্সচেঞ্জ সাকসেসফুল। তো এবার কিন্তু আপনি দেখবেন উপরে ডান কর্নারে কিন্তু দেখুন যে ইউজেস 0/999। তো আমার টোটাল যে ইউজেস ছিল বা আপনার প্যাকেজ অনুযায়ী থাকবে তার ভিতরে ওটা দেওয়া হবে। এরপরে আপনারা কিন্তু মাই অ্যাকাউন্টে এসেও দেখতে পারবেন এটা। ধরুন যে জেমিনি যে আমি এটা রিডিম করেছি ওটা দেখতে পেলেন। এরপরে জিপিটিটাও অনুরূপভাবে আমি করে নিচ্ছি। তো আপনারা যে প্রোডাক্টটাই নিন না কেন, প্রত্যেক প্রোডাক্টের জন্য আলাদা আলাদা এমন কোড পাবেন, ওটা হচ্ছে আপনারা রিডিম করে নেবেন। তো জিপিটিটাও রিডিম করে নেওয়া হলো। আচ্ছা, তো এরপরে আমরা ক্লডেরটাও রিডিম করে নেব। তো এখানে জাস্ট আপনাদেরকে 3টি কোড আমার কাছ থেকে টেস্ট হিসাবে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। তো এখানে আবারও এলাম, এখানে আসার পরে দেখুন উপরে কিন্তু কিছুই দেখাচ্ছে না। এবার আমি এটা রিডিম করে নিই, এরপরে দেখবেন উপরে রাইট কর্নারে কিন্তু নতুন ওটা চলে আসবে, এই যে ইউজারদের এখানে চলে আসছে। এবার আবার আমি যদি আমার ইউজার সেন্টারে যাই, এবার কিন্তু যে আমি যে 3টা কোড রিডিম করেছি 3টাই কিন্তু দেখাচ্ছে। কোন সাবস্ক্রিপশন আমার কাছে আছে, জেমিনি, জিপিটি, ক্লড সবগুলাই নিয়েছি, কত দিনের, কোন ভ্যারিয়েশনের, এটা কিন্তু ওখানে লেখা আছে। তো এখানে বিভিন্ন রেকর্ডও আপনি দেখতে পারবেন, আর সাথে হচ্ছে প্রমোশনাল রিওয়ার্ডস। তো আপনারা আমাদের ওয়েবসাইটটি চাইলে অবশ্যই শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি
1% একটা ইনসেন্টিভ আমাদের পক্ষ থেকে পাবেন। তো এবার দেখুন যে কীভাবে ব্যবহার করতে হয়। ধরুন যে ক্লড ম্যাক্সের জন্য আমরা কোড রিডিম করেছিলাম, ক্লিক করলাম যে কোনো একটাতে। আপনারা যে কোনোটাতে ক্লিক করতে পারবেন, যেটা গ্রিন দেখবেন সেটাতে ক্লিক করবেন। দেখুন ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখুন অফিসিয়ালি যেমন আপনি বিভিন্ন মডেল সিলেক্ট করতে পারবেন, সব কিছুই অফিসিয়ালি যেমন থাকে ওটাই আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে নিউ চ্যাট, আমরা একটা নতুন একটা চ্যাট এখানে ক্লিক করি, সব কিছুই সেম। তো একটু কথা বলে দেখা যাক। যেমন আমি জিজ্ঞাসা করছি ওকে, হাই হোয়াট মডেল আর ইউ ইউজিং। তো সেক্ষেত্রে দেখা যাক রিপ্লাইটা কি আসে। আর আপনার মডেল আপনাকে কতটা ফাস্ট বা কতটা স্লো রিপ্লাই দিচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কোন মডেল ইউজ করছেন। যেমন অনেক ক্ষেত্রে যে বেসিক মডেলগুলো আছে, ফ্ল্যাশ বা নর্মাল মডেল, ওগুলো একটু দ্রুত রিপ্লাই দেয়। তো দেখুন ওই সময় রিপ্লাই দিয়েছিল, এবার আমি জিজ্ঞেস করলাম আর ইউ অফিসিয়াল, তো তখন কিন্তু রিপ্লাই আসছে যে হ্যাঁ। তো আমরা অ্যানথ্রপিকের থ্রুতেই অফিসিয়াল ইন্টারফেসের থ্রুতেই এটা হচ্ছে চালাচ্ছি। এবার চলে যাই আমরা জিপিটিতে। আমি হচ্ছে প্রো এর জন্য কোড রিডিম করেছিলাম। তো একইভাবে ক্লিক করলাম, নতুন একটা ওয়ার্ক স্পেস ওপেন হয়ে গেল। হওয়ার পরে এখানেও কিন্তু দেখুন আপনার বিভিন্ন অপশন, যেটা আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারবেন। একটা ব্যাপার যেটা আমরা লিখে রেখেছি যে সবসময় আপনার ব্যক্তিগত চ্যাট এটা কিন্তু আপনাকে নিজের দিক থেকে ব্যাকআপ করতে হবে। অবশ্যই নিজের ব্যাকআপ নিজে রাখবেন। আমরা কোনো কিছুই সেভ রাখি না, এবং যেহেতু শেয়ার্ড অ্যাকাউন্ট সেহেতু আপনার সেভ রাখার দায়িত্ব আপনারই, আপনার ডেটার দায়িত্ব আমাদের নয়, এটা একটু মাথায় রাখবেন। দেন এখানেও কিন্তু সেম কোশ্চেন আমরা জিজ্ঞেস করলাম যে হাই হোয়াট মডেল আর ইউ ইউজিং। দেখুন হচ্ছে 5.5 ইউজ করে, এখন তো একটু স্লো রিপ্লাই দিচ্ছে। তো আমরা অন্য মডেল ইউজ করলে হয়তো আরেকটু দ্রুত রিপ্লাই দিত, বা প্রো মডেল ইউজ করলে হয়তো আরও একটু লেট দিত। এবার আমরা জেমিনিটাও দেখি। সবগুলো হচ্ছে একই উপায়। আপনারা যথেষ্ট স্মার্ট এগুলো কীভাবে ব্যবহার করার জন্য, এই যে ধরুন যে জেমিনি প্রো, সেম উপায় ক্লিক করলাম। যেগুলো আপনি গ্রিন দেখবেন আপনি যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন, এবং যেটা ব্যাপার সেটা কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট একই জায়গায় লগ ইন রেখে দেখতে পারবেন। আপনি যদি দুইটা জায়গাতে লগ ইন করেন তাহলে কিন্তু কাজ করবে না। দুইটা জায়গাতে লগ ইন রাখতে পারবেন, কিন্তু চ্যাট কাজ করবে একই জায়গাতে। তো এটা একটু খেয়াল রাখবেন। এই যে জেমিনিউকেও সেম কোশ্চেন করা হয়েছিল, জেমিনিউ কিন্তু সেম রিপ্লাই দিয়ে দিল। তো এটাই হচ্ছে আপনাদেরকে আজকে দেখানোর জন্যই এই ভিডিওটি বানানো। আর এখানে প্রমোশনাল রিওয়ার্ডসের যে ব্যাপারটা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।